এই চরম নির্যাতন, নিপীড়ন, খাবারের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এর মধ্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার শেল্টার চাচা আবু তালেব, তিনিও ইন্তেকাল করলেন। আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা সারা জীবনে এখন করতে পারি নাই। বিশ্বাস করছেন না? চাচা আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরা এখনো সেটা করতে পারি নাই। তিনি শুধু কালিমাটা পড়েন নাই। সুবহানাল্লাহ। তাহলে কালিমার মূল্য বুঝি আমরা একটু। আল্লাহ পাক যে আমাদেরকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা একটু বোঝার চেষ্টা করেন। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার, বাসস্থান, আপনার সামাজিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছেন, এবং বাবা ইন্তেকাল করার পরে, মা ইন্তেকাল করার পর, দাদা ইন্তেকাল করার পর তিনি তাকে মানুষ করেছেন। প্রায় কত বছর? প্রায় 30-40 বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন। তো সেই মানুষটা কালিমা পড়তে পারেন না। আল্লাহু আকবার। সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই, তার মাত্র 6 মাসের মধ্যেই। কোন বর্ণনা আসছে 7 দিন, আর কোন জায়গায় আসছে 6 মাস। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করলেন। সিচুয়েশনটা বুঝতে পারছেন কত খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর, এই বছরটাকে বলা হয় আমুল হুজন। কি বলা হয়? বলেন আমুল হুজন, মানে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। তো এখন আল্লাহ পাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছেন, পাচ্ছেন কিনা? আল্লাহ পাক তাকে এখন খুশি করাতে চাইলেন। এই খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাটি থেকে সরাসরি আরশ পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা ঘটে, মেরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে অলৌকিকত্ব দেখলেন, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের সাথে কথা বলা, ওহী প্রাপ্ত হওয়া, বারজাখে কার কি শাস্তি হচ্ছে দেখছেন, জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়লেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। তো এটাতে তিনি তার যে ব্যথা, শোক, এগুলো ভুলে গেলেন। স্বাভাবিক তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে, তার মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো? সব কিছু ভুলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে। মেরাজের আলোচনা মেরাজের সময় হবে ইনশাআল্লাহ। তো মেরাজের ওখানেই কিন্তু 5 ওয়াক্ত নামাজও ফরজ হলো। কত ওয়াক্ত? আচ্ছা, মেরাজে এটা বলে নেই, মেরাজে 3টা হাদিয়া দেওয়া হয়েছে স্পেশাল। কয়টা? 1, এই যে 5 ওয়াক্ত নামাজ, যেটা উম্মতে মুহাম্মাদের এখন 80% মানুষ পড়ে না। আল্লাহ ভালো করে, যেই নবী মেরাজে গিয়ে একটা হাদিয়া নিয়ে আসলেন, ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে না। আবার ইহুদি খ্রিস্টান মাইক দিলে তখন আবার বলে, কেন মাইক দিচ্ছ আল্লাহ? আমাদের উপরে বিপদ কেন আসবে? আসবেই তো বিপদ, আরো বেশি আসবে। মাইক তো আরো খাইতে হবে, নামাজই তো ছেড়ে দিছে, আসবে কি না? ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপী হবে, ওরা অত শক্তিশালী হবে, জানেন? আর আমরা যত বেশি পাপ করবো তত মাইক খাবো। দুজনের অবস্থা আলাদা, উল্টা। ওরা যত পাপ করবে, যত শয়তানি করবে, তত শক্তিশালী হবে, আর আমরা যত পাপ করবো তত মাইর খাবো। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো সূরা বাকারার শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত মেরাজে একদম আরশের কাছাকাছি, নূরের পর্দা দিয়ে। তো এই সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জন জানে? জিজ্ঞেস করেন। মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে? 3 নম্বর দেয়া হলো একটা ওয়াদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওয়াদা করছি, তোমার উম্মতের কোন ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ, যে হোক না কেন, যত পাপই করুক, আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করে নাই, শিরকের পাপ নাই, ইনশাআল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওয়াদা করা হচ্ছে। আর শিরক যে কত প্রকার আর কি কি, আর আমরা যে কত শিরকে আছি, এটা তো অন্য আলোচনা। ঈমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখেন। কত দাড়ি টুপি বলা মানুষ যে মুশরিক হয়ে বসে আছে, আল্লাহ ভালো জানে। শিরক এত সূক্ষ্ম, এত ব্যাপক। এমনকি আল্লাহ পাকের বিধান, যে বিধানগুলো নাজিল করা হয়েছে, এগুলোকে কেউ যদি হারাম মনে করে, আল্লাহ হালাল করে দিয়েছেন, ও হারাম মনে করছে, আবার আল্লাহ হারাম করেছেন, ও হালাল করে নিচ্ছে, এটাও শিরকের মধ্যে পড়ে যায়, কুফরের মধ্যে পড়ে যায়। যাই হোক, তাহলে 3টা জিনিস আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। তাওহীদে থাকবো ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ 3 আয়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন, প্রত্যেক দিন রাতের বেলা। এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন, কিন্তু কমপক্ষে রাতের বেলা। রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত,
মাগরিব থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, বা তাহাজ্জুদও পড়তে পারেন। অনেক ফজিলত। সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনকি সারা রাত আপনি যদি তাহাজ্জুদ করতে নাও পারেন, ওই নেকিটা আপনাকে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হলো কি বললাম, 5 ওয়াক্ত নামাজ। এটা ছিল 50 ওয়াক্ত, কমতে কমতে আসছে। আচ্ছা, এই মেরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায়। এর মাঝখানে সাহাবীরা একবার আবিসিনিয়ায় হিজরত করেছিলেন 2 বার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আবিসিনিয়ার বাদশা ছিল একজন খ্রিস্টান, কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশা নাজাশী আছে, তিনি একজন খ্রিস্টান, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবী এই কথা বলছেন, বাদশা নাজাশীর রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন? তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না, পারবেন? অনেস্টলি বলেন, সততার সাথে বলেন, পারবেন না। আমরা তো সিনেমা হল ওপেন করে দিচ্ছি, মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করছি, সুদ জায়েজ করে নিচ্ছি, আল্লাহ পাকের বিধানগুলোকে সরাই থাকছি, নিজের মন গড়া বিধান চালাচ্ছি। সব ক্ষেত্রে আমরা আল্লাহর বিরোধী আচরণ করছি, তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম। মাশাআল্লাহ। যাই হোক, তাদের হিসাব তারা দিবে। তো বাদশা নাজাশী একজন খ্রিস্টান শাসক, যার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না। এই কথা কে বলছেন? আমাদের নবীজি বলছেন। সেই বেচারা মাশাআল্লাহ ইসলামও কবুল করেছিলেন, তিনি ইসলামও কবুল করেছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে মাশাআল্লাহ। তো আল্লাহ নবী গিয়েছেন তায়েফে। আবার এদিকে তায়েফের 3 গোত্র, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, এরাও ইসলাম কবুল করে নাই। উল্টা আল্লাহ নবীকে রক্তাক্ত করেছেন। মনে আছে ঘটনা? আল্লাহ নবীকে বদদোয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু বদদোয়া করেন নাই, দোয়া করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে, হজের মৌসুম তখন চলছে। এবার বোঝেন কি হলো। এইবার আল্লাহ পাক পুরো এই গতিপথ পরিবর্তন করে। ওই যে দূরে মদিনা, প্রায় 400-500 কিলোমিটার দূরে, ওখান থেকে 6 জন যুবক, কয়জন? 6 জন যুবক এই মক্কায় আসলো। এই যুবকদের ব্যাপারে একটু বলি। এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে? কার কাছ থেকে শুনেছেন? ইহুদিদের কাছ থেকে। ইহুদিদের তাওরাত, জাবুর, এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবে এই বংশ থেকে, তার নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। আচ্ছা, এটা কারা শুনেছেন? এই 6 জন যুবক, আওস এবং খাজরাজ গোত্রের 6 জন যুবক। আসআদ বিন জুরারা তাদের নেতা ছিলেন। তারা এসে যখন হজ করতে আসছেন, তখন কিন্তু একটা হজ ছিল বিকৃত। ওই হজের মৌসুমে আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন। তারা সাথে সাথে ইসলাম কবুল করলেন, দেরি করলেন। তারা শুনেছিলেন যে একজন নবী আসবেন। আপনি কি সেই নবী? হ্যাঁ, আমি সেই নবী। তিনি কোরআন শোনালেন। আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে, বুঝবে, সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষের রচনা হতে পারে। এই 6 জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেলেন। মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ব্যাস, এই যে ঘুরছে এবার গতিপথ। মক্কার গন্ডি পেরিয়ে এখন ইসলাম আবিসিনিয়ায় চলে গেছে, তায়েফে চলে গেছে, মদিনায় যাচ্ছে। দাওয়াতের বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে আগাবে? এভাবেই আল্লাহ পাক আগিয়ে নেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ কিছু না, আরো অন্যান্য বহু দেশে চলে যাবে। এখানেই ইসলাম কায়েম হতে হবে নট নেসেসারি। আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় কায়েম করতে পারে, আল্লাহ চাইলে মালয়েশিয়ায় কায়েম করতে পারে, পারে কিন্তু। হ্যাঁ, কোনটা? এটা হিজরতের আগের কথা। 6 জন হিজরতের আগের কথা। এখন হিজরত হয় নাই, হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আর কি। এই 6 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো। এই যে এখন দাওয়াতি ডেলিগেশন টিম চলে যাচ্ছে, দাওয়াতি কাজ করতে শুরু করবেন। পরের বছর তারা আবার আসছে। এবার 12 জনকে নিয়ে আসছে। কয়জনকে নিয়ে? 12 জনকে। এই 12 জন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে, আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন। একজন দায়ী, আল্লাহ মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহর নবী তখন একজন দায়ী পাঠালেন। সেই দায়ীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি গিয়ে এবার দাওয়াতি কাজ শুরু করলেন। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, এখনই আস্তে শেষ হয়ে যাবে। তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি কাজ শুরু করলেন মাত্র 1 বছরের মধ্যে। কত বছর? 1 বছরের মধ্যে 75টা পরিবার ইসলাম কবুল করল। 75টা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয়। তখন তো জনসংখ্যা এত বেশি না, এত বেশি কি বিশাল ব্যাপার। তার মানে মদিনায়, আর এই 75টা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবারও আছে।
যারা একটা কথা বললে সমাজে দাম আছে, এমন লোক আছে না সমাজে? এরকম লোক আছে। এরকম অনেক লোক সেখানে ছিলেন। তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। এটা বায়াত কিন্তু সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন। আর মহিলারা মুখে বায়াত করেছে। 6টা বায়াত, 6টা শর্ত দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে। তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে। তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, ঠিক আছে। চুরি করবে না, জেনা করবে না, ঠিক আছে। আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে, তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমাকে সেভাবে নিরাপত্তা দিবে। কে বলছেন এটা? তারা বলেন ঠিক আছে। বলার পরে বলছেন আমরা যদি এটা করি তাহলে কি পাবো? এই কাজগুলো যদি আমরা করি কি পাবো? আমাদের কি মানে ফজিলত? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত। বাস এই সময় আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার ওই আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা পড়বেন, 111 নম্বর আয়াত। তো বাস এবারে যে হিজরত, আল্লাহ নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায়, কারণ মক্কায় পরিবেশ ভালো না, তায়েফে ভালো না, তাই না? এখন আল্লাহ পাক বলেন মদিনায় চলে যাবেন হিজরত। হিজরত করতে দিবে না, এটা নিয়ে কত সমস্যা। তাকে আটকায় রাখা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার সময় নবীজি কত বিচক্ষণ ছিলেন দেখেন। তিনি জানেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন যে তোমার বাসা ঘিরে রেখেছে। বের হওয়ার সময় সূরা ইয়াসিনের 9 নম্বর একটা পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়ে এই হাতের মধ্যে বালু নিয়ে তিনি ছিটিয়ে দিয়েছেন। ওই যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ে ঘুম, সারা রাত ঘুম। নবীর মুজিজা। তিনি কত বুদ্ধিমান দেখুন। আমাদের নবী শুধু তাসবিহ তাহলিল শেখাতে আমাদেরকে আসেন নাই, কত বুদ্ধিমান, কত ম্যাচিউর দেখুন। যেই রাস্তা দিয়ে মদিনায় যাওয়ার সোজা রাস্তা, ওই রাস্তায় তিনি যান নাই। তিনি উল্টা দিকে রাস্তায় গিয়েছেন যাতে ওরা বিভ্রান্ত হয়, রাস্তা ভুল করে। উল্টা দিকে গাড়ের শহরের রাস্তায় গিয়ে, গাড়ের শহরে যারা গিয়েছে তারা জানে, উল্টা দিকে রাস্তায় গিয়ে তিনি 3 দিন গাড়ের শহরে থেকেছেন। 3 দিনে সব ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা যাবো। বুঝতে পারছেন? এটা হলো স্ট্র্যাটেজিক সুন্নাত। এখনকার বিশ্বে মুসলমানরা এই সুন্নাহ অ্যাপ্লাই করতে পারে না। আমরা সব কেন জানি হাবা গোবার মতো হয়ে গেছে, কেন? তাই না? বিষয়টা খেয়াল করে দেখেন। ওরা আমাদের উপর চতুরতা করে, চালাকি করে, আমরা হাবা গোবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ ছিলেন। তারপর 3 দিন পর তিনি হিজরত করলেন সমুদ্রের ধার ঘেঁষে। এবার মদিনায় প্রথমে ঢোকেন নাই, ঢুকেছেন কুবায়। কোথায়? ওখানে প্রথম মসজিদ হয়েছে, ওখানে কয়েকদিন থেকেছেন, প্রায় 5 দিনের মতো। তারপর সেখান থেকে মদিনায়। মদিনায় ঢোকার পর কি হলো আপনারা তো জানেন। মদিনাবাসী পুরো কলিজা খুলে তাদেরকে রিসিভ করেছে। মদিনাবাসী ইসলামের জন্য যা করেছে এটা অবর্ণনীয়, অকল্পনীয়। সব দিয়ে দিয়েছে, তাদের জান, তাদের মাল, তাদের বসত বাড়ি। কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মুহাজির সাহাবীকে দিতে চাইছে, তাই না? এমন করছে। তো ওখানে গিয়ে আল্লাহ নবী শোনেন, শেষ কথাগুলো শোনেন, টার্নিং পয়েন্টটা শোনেন। এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল নন, তিনি এখন শক্তিশালী। তিনি কিন্তু এখন শক্তিশালী। এখন আর মক্কার পরিবেশ নাই, নির্যাতন নাই, আছে শান্তি। প্রথমে তিনি যেটা করলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন। তার মানে আমাদের দ্বীনের প্রচারের জন্য মার্কাজ লাগবে। এরকম মার্কাজ ছিল মক্কাতেও, দারুল আরকাম, মনে আছে? ওখান থেকে দিন শেখানো হতো। ওটাই আবার নববী। সুবহানাল্লাহ। এই সাহাবী, তার প্রতি আল্লাহ পাক রহম করুন, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তার জমির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন। এই যে মদিনা এখন দেখছেন মসজিদ, ওই বেসটা ওখানেই হয়েছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে নামাজ পড়তেছে। মসজিদ তৈরি করা হলো। তারপরে আনসার মুহাজিরের মধ্যে দ্বীনি বন্ধন সৃষ্টি করা। তাহলে দিন কায়েম করতে দ্বীনি বন্ধন লাগবে। বাংলার মাটিতে কোনো দ্বীনি বন্ধন নাই। বাংলার মাটিতে দিন কায়েম না হওয়ার অন্যতম কারণ, এখানে কোনো দ্বীনি বন্ধন নাই। বন্ধন আছে নিজের দলের মধ্যে। দলের লোক দেখে দেখে সালাম দেয়। কোনো ইউনাইটেড কমিউনিটি নাই, অ্যাবসলিউটলি না। তিনি সেখানে গিয়ে আনসার মুহাজিরদেরকে একসাথে নিয়ে বসে, এক ভাই, ওমর তুমি তার সাথে, বেলাল তুমি তার সাথে, তুমি তার সাথে, এইভাবে জোড়া করে। এক সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2টা জমি আছে, একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2জন স্ত্রী আছে, একজনকে তালাক দিচ্ছে, আপনি বিয়ে করে নেন। এইরকম ভাতৃত্বের বন্ধন আপনি পাবেন? এই অসুস্থ অনলাইন সংস্কৃতি এসে আলেমেই তো ইয়া নাই, হৃদ্যতা, ভালোবাসা। পারলে মানে অনলাইনে ধুয়ে ল্যাংটা করে রেখে দিবে। থাকার না থাক, সে নিজের মতো করে তালগোল পাকিয়ে ব্যাখ্যা করে একটা জনগণের সামনে অপদস্থ করার চেষ্টা করে।
তা আপনি এখানে দিন কায়েম করতে যাচ্ছেন কিনা? এটা তো অসম্ভব কাজ মনে হয় আমার কাছে। ওই হৃদ্যতা ভালোবাসা দেখেন। আর ওই সাহাবী বলছেন আমার এগুলো দরকার নাই, বরং বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবী নাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তো হৃদ্যতা ভালোবাসা না থাকলে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের ভালোবাসার হৃদ্যতা এখন গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে। তাবলিগে মহব্বত, আহলে হাদিসে মহব্বত, হানাফিতে মহব্বত, পীরে মহব্বত, এই তরিকায় মহব্বত, এই অবস্থা চলছে। কেন ভাই, সবাই মুসলিম না আমরা? সবার প্রতি মহব্বত রাখা যায় না? সব ঘরানার মধ্যেই কিছু ভালো জিনিস আছে, আছে কি নাই? নাকি কোনো সবকিছুই খারাপ? কি ভালো তো অনেক কিছুই আছে। তো ভালোটা একটু খোলা মনে গ্রহণ করলে কি হয়, কি সমস্যা? তাবলিগ জামাতে ভালো কিছু নাই? আহলে হাদিসের মধ্যে ভালো কিছু নাই? হানাফি মাযহাব যারা মানে তারা কি কেউই ভালো না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এরকম হইলাম? আমাদের মাইন্ডসেটটা এমন হলো। ওর ভালোটাকে আমি নিব, সমস্যা কি? আর এটা তো আমি আল্লাহর জন্য করছি, এমন তো না যে আমি ওর কাছে কিছু পাওয়ার আশা করছি, আল্লাহর জন্য করছি। তো আল্লাহ আমাকে আজর দিবে ইনশাআল্লাহ। আবার সবার মধ্যেই কিছু কিছু বিষয় খারাপ থাকে, থাকে কিনা? বাড়াবাড়ি কিছু থাকে। ওইটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলেম ওলামা দিয়েছেন। আপনি পরামর্শ করলেই তো বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো একটু খারাপ, বিতর্কিত। তো ওগুলো বাদ দেন, ছেড়ে দেন। ছেড়ে দিয়ে যদি আমরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে না পারি, যদি আগামী 50 বছরও না পারি, 50 বছরও এই জমিনে দিন কেন ট্রাই করতে থাকেন, দেখেন কি হয়। আমার মন্তব্য বলে দিলাম, আমারটা আমি বলে দিলাম, আপনি চেষ্টা করে দেখেন। এভাবে বিভক্ত উম্মাহ কখনো ঐক্যবদ্ধ শক্তি হতে পারে। আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা কি বিভক্ত ঐক্যবদ্ধ? ওদের মধ্যে মত পার্থক্য নেই, ওদের মধ্যে দলাদলি নেই, সবই আছে। তারপরে ওরা একটা জায়গায় ঐক্যমত যে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে। ব্যাস, ওরা যা, ওর তো মানে বিজয়ের রাত প্রান্তে এখন। এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিশাল মানে ম্যাসাকার দরকার। সেটা করবেন ইমাম মাহদী ইনশাআল্লাহ। উনি একদম শেকড় কেটে ফেলে দিবেন। এত সুরসুরি দাওয়াত উনি দিবেন না। উনি এসে একদম দাওয়াতের সাথে জিহাদ চলবে। পুরো বিশ্বে দেখবেন তখন একটা মালহামা চলতেছে, যদি আমরা বেঁচে থাকি ওই পর্যন্ত। মানে বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হতে বড় বড় যুদ্ধের প্রয়োজন হয়, এমনি এমনি বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয় না। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা জানেন? তার আগের বিশ্ব আর প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না। ওরকমই এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগের এই যে বিশ্ব চলছে, এর পরের বিশ্বটা এক থাকবে না ইনশাআল্লাহ। ওইটা মুসলমানদের বিশ্ব হবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত। আমরা অ্যাটলিস্ট হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ এটাই হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের এই যে সিরাত থেকে শিক্ষাগুলো নিতে হবে। কেউ না করে নাই, আমি আমারটা করি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি। এবার হৃদ্যতার বন্ধন হয়েছে, ইহুদিরা ওখানে আছে। ইহুদিরা তো মহাবদ, ওদের সাথে একটা এখন সন্ধি চুক্তি হবে, মদিনা সনদ যেটা আমরা বলি। ওইখানে আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে গেল, ওরা আবার মুনাফিক। ওখানেও কিন্তু শান্তি নাই, ওখানে আরো ভিতরে অন্য শত্রু আছে, ইহুদি আছে, আবার এখানে আছে মুনাফিকরা। এইভাবে চলতে থাকলো। এবার আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন যে তোমরা এখন সশস্ত্র যুদ্ধ করতে পারো, কেতাল বা যুদ্ধের আয়াতগুলো নাযিল হলো। কোথায় নাযিল? মক্কা না মদিনায়? ওই অবস্থায় এবার সারিয়া অভিযান যুদ্ধগুলো হতে থাকলো। এই হতে হতে বদর যুদ্ধ কিন্তু প্রথম সশস্ত্র যুদ্ধ নয়। বদর যুদ্ধের আগে অনেক সারিয়া হয়েছে। সারিয়ার গাজওয়া পার্থক্য বুঝতে হবে। সারিয়া মানে যে অভিযানগুলো সামরিক, কিন্তু সেখানে আল্লাহর নবী নিজে উপস্থিত ছিলেন না, অন্য সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আর গাজওয়া মানে যে যুদ্ধে আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছে, বুঝতে পারছেন? তখন প্রথম বেশ কয়েকটা সারিয়া হওয়ার পরে একটা কাফেলার ঘটনাকে কেন্দ্র করে বদরের মাঠে প্রথম গাজওয়া বদর হয়ে গেল। মুসলমানরা কিন্তু ওটা প্রস্তুতি নিয়ে যায় নাই যুদ্ধ করতে, এটা ভুল। অনেকে ভুল মনে করে। আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাইনি। কিন্তু দুইটা ঘোড়া নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায়? দুইটা ঘোড়া, উট নাই, একটা উটও নাই, মাত্র দুইটা ঘোড়া, 313 জন সাহাবী। তারা গিয়েছেন ওই কাফেলা, আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার জন্য। কিন্তু এদিকে আবার আবু জেহেল ওদের হাজার হাজার সৈন্য নিয়ে চলে আসছে। বদরের মাঠে গেলে বুঝতে পারবো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি এই 313 জন মানুষ বা 313 জন সাহাবী, এই মুসলমানরা এখানে মারা যায়, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। তুমি আজকে আমাদেরকে সাহায্য করো। এই বলে কান্নাকাটি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর পরে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর উঠাই দিলেন, দিয়ে বলেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে আল্লাহ রাসূল,
আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আপনার সাথে আছি, চলেন। নবীজি পরামর্শ করছেন আমরা কি যুদ্ধ করবো না করবো না? তখন আনসারী সাহাবীরা বলছেন যুদ্ধ করবো না মানে আপনি যদি আমাদেরকে বলেন উত্তাল সমুদ্রে লাফ দিতে, তাও লাফ দিব ইনশাআল্লাহ। এরকম অনুসারী না হলে হয়? এরকম অনুসারী আছে কোন কোন জামাতের মধ্যে? আপনি খুঁজে দেখেন তো দেখি। আহলে হাদিস বলেন আর সালাফি বলেন আর হানাফি বলেন আর পীরপন্থী বলেন আর তাবলিগ বলেন, এরকম অনুসারী? সুবহানাল্লাহ। এরকম আমির বা কোথায় পাবেন? ওই আমির, ওই মামুর, ওই বায়াত, এটা তো নাই। বিক্ষিপ্ত না আমরা সবাই। এই বিক্ষিপ্ত অবস্থাটাই আমাদের দুর্বলতার জন্য প্রধান কারণ। আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে একটা ব্যানারে একত্রিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহ পাক এই খেদমতটা যে করতে পারবে উম্মার জন্য, ইনশাআল্লাহ বিশাল একটা খেদমত হবে, বিশাল খেদমত। তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গালিগালাজ শুনতে হবে, এটাও হতে হবে। বাঙালি জাতির মধ্যে কাজ করছেন। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ তুমি আমার সাহাবীদের প্রতি রহম করো, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। আল্লাহ পাক ইমিডিয়েটলি তখন সেখানে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। সৈন্য লাগে, ফেরেশতা চলে আসছে। যুদ্ধের কি ফলাফল তত জানলেন। একদম আবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় কাফের সব শেষ। 70 জন বড় বড় কাফের শেষ। 70 জন বন্দী হলো। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছে। কতজন? ওই 14 জনের নামের ফলক বদরের মাঠের পাশে আছে, দেখবেন 14 জন নামের ফলক। তো এবার মক্কা কেন, পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হলো যে নতুন একটা শক্তি জেগে গেছে, যারা তাওহীদে বিশ্বাস করে, শিরক করে না, যাদের একজন নবী আছে, হ্যাঁ, ইত্যাদি। তো কেউ তাদের সাথে পারছে না। তো পরের বছর আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবারও এটা প্রতিশোধ নিতে গেল। কোন মাঠে? উহুদের মাঠে। উহুদের মাঠে তারা পেরে উঠছিল না প্রথম দিকে, আমাদের একটা ভুলের কারণে, আমাদের ছোট্ট একটা ভুল। আল্লাহ নবী বলেছেন 50 জনকে তোমরা এখান থেকে নামবে না, তীরন্দাজ এখান থেকে নামবে না, জাবাল রুমা। তো যখন যুদ্ধ চলছে মনে হচ্ছে যে মুসলমানরা জিতে গেছে, তারা নেমে আসছেন যে না আমরা তো জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে হয়। এই সুযোগটাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি পরে মুসলিম হয়েছিল, পিছন দিক থেকে এসে 50 জনকে নিয়ে, 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে এসে পিছন দিক থেকে আক্রমণ করলেন। আবার আবু সুফিয়ানরা পালিয়ে যাচ্ছিল, ওরা আবার সামন থেকে আসলো। দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা ছত্রভঙ্গ। এই ছত্রভঙ্গ অবস্থায় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। কতজন? আল্লাহ নবীর পাশে 9 জন ছিলেন, 9 জন। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানে তার দিকে নিয়ে আসার জন্য জোরে বলেছিলেন যে হে আমার সাহাবীরা, আইয়ুহাল মুসলিমুন, মুসলমানরা, ইলাইয়া, আমার দিকে আসো, হ্যাঁ না রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এটা আবার কিছু কাফের শুনে ফেলছে। আব্দুল্লাহ বিন কি জানি নাম, আব্দুল্লাহ বিন কামিয়া একজন, লাআনাহুল্লাহ, আর একজন হচ্ছে উতবা বিন আবি ওয়াক্কাস, এরকম কিছু কাফের ছিল ওই যুদ্ধে। ওরা এই ভয়েসটা শুনে ফেলে, ও তাহলে ওইখানে মুহাম্মদ আছে, চলো ওখানে গিয়ে এলো পাতালে আক্রমণ করা শুরু করে আর কি, সবাই মিলে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে আঘাত লেগেছিল, ঘাড়ে আঘাত লেগেছিল, মাথার যে বর্ম থাকে, যুদ্ধের বর্ম, লোহার, এখানে ব্যাক টু ব্যাক 2টা আঘাত করেছিল তরোয়াল দিয়ে আব্দুল্লাহ বিন কামিয়া, লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লাআনত করুন। এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের নিচে লোহার কড়া ঢুকে গেছে, ওটা বের করতে অনেক কষ্ট হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তারা মিলে নিজের দাঁত দিয়ে টেনে এটা বের করছে। কথা বুঝতে পারছেন? আপনি তো বুঝাতে পারছেন না কি হয়েছে ওই যুদ্ধে, একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, বইটা পড়লে বুঝতে পারবেন, সিরাত পড়লে। মানে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এতটুকু সময় হয়তো হবে, এর মধ্যে মুসলমানদের অবস্থা একটু ছত্রভঙ্গ হয়ে গেছে। একে একে সাহাবীরা শহীদ হতে শুরু করবে। তালহা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আসছে, তার গায়ের মধ্যে ওই যুদ্ধে প্রায় 40 থেকে 70টা তরবারের দাগ ছিল। এই অবস্থায় তিনি নিজের কাঁধে নবীকে উঠিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠায় সেফ জোনে নিয়ে গেলেন। এই অবস্থায় তাহলে ফিজিক্যাল ফিটনেস তাদের কেমন ছিল এটা বুঝতে হবে। আর আমাদের জেনারেশনের ফিটনেস কেমন আমাদের সেটাও চিন্তা করতে হবে। আমরা তো ঘুমাই না, ঘুম নাই, খাওয়া নাই, ফেসবুক, টিকটক, ইউটিউব, ব্যাস। আর গোপনে পাপ করে নিজের শক্তি নষ্ট করে। তো এই যুদ্ধে তারপরে মুসলমানরা সেফলি উহুদ পাহাড়ে উঠে যায় এবং তারা চলে গেল যুদ্ধে। এটা আমরা পরাজয় বলতে পারি না, কিন্তু বিপর্যয়, এটা অবশ্যই একটা কি বিপর্যয়। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, এটা সবচেয়ে বড় বিপর্যয়। তারপরে
পরের বছর তারা আবার আক্রমণ করেছে খন্দকে, ওইটা আমরা ডিফেন্ড করেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দাওয়াতি কাজ করলেন পররাষ্ট্র ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রে, যেমন রোম সম্রাট হিরাক্লিয়াস, ওই মিশরে, আলেকজান্দ্রিয়ায়, হ্যাঁ, বুসরা, আপনার বাহরাইন, এই বিভিন্ন জায়গায় তখন রাজতন্ত্র রাজারা ছিলেন, তাদের কাছে দাওয়াত পাঠানো হলো। হ্যাঁ, এবার চলতে থাক দাওয়াত এবং এই জিহাদ চলতে থাকবে। চলতে 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 একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবাঘর। সাহাবীরা বুঝলেন যে আমরা এখন উমরা করতে যাব। উমরা প্রিপারেশন নেওয়া হলো, রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো, না যেতে পারবে। কেন? যে এই বছর যেতে পারবে না, পরের বছর আসতে হবে। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেবো না, আর আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করবো না, এরকম কিছু শর্ত দিয়ে দিল তারা। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে, ঠিক আছে, ডান। এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি, ঠিক আছে। এখানে আরো অনেক ঘটনা আছে, এটা বলতে গেলে অনেক সময় যাবে, আমি শেষ করে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগটা কি সৃষ্টি হলো শোনেন। শত্রু হচ্ছে এদিকে কুরাইশরা, এদিকে ইহুদিরা, মুনাফিকরা। এখন কুরাইশদের সাথে এখন আমরা সন্ধির মধ্যে আছি, কুরাইশরা আমাদের সাথে যুদ্ধ করবে না, ঠিক আছে। বাস এখন আমাদের সুযোগ সৃষ্টি হলো ইহুদি থেকে দমন করা। বাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন। খায়বারে তো আর এই মক্কার কুরাইশ এসে হেল্প করতে পারবে না। এটা কত স্মার্ট আমাদের নবী, দেখেন, একটা শত্রুর হাত চিপে ধরা হয়েছে, ও আর আক্রমণ করতে পারবে না। বাস এখন ওকে আক্রমণ করা হবে, বাস ওকে আক্রমণ করা হবে। এভাবে একটা একটা করে ইহুদি গোত্র শেষ করা হবে। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নদী সব বের করে দেওয়া হলো আরব থেকে। ইহুদি মুক্ত আরব, ওই আরব এখন দখল করতেছে ইহুদিরা। যে আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মুক্ত করলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগেও বলে গেছেন যে আমার মৃত্যুর পরে সব ইহুদিদেরকে বের করে দিলেন। ওরা এখন পুরো আরব কেন, সারা ওয়ার্ল্ড শাসন করতেছে। সেইভাবে হুদায়বিয়া সন্ধির পরে চুক্তি হলো যে কেউ কারোর সাথে লড়াই করবে না, কিন্তু ওরা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, কাউকে কিছু না জানিয়ে। যেই মক্কা থেকে আমরা শূন্য হস্তে বিতাড়িত হলাম, মনে আছে? যেই মক্কায় আমরা নির্যাতনের পর নির্যাতন সহ্য করলাম, যেই মক্কায় আমাদেরকে বয়কট করলো, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে থাকলাম, সেই মক্কা আমরা বীরের বেশে বিজয় লাভ করলাম মাত্র 10 বছরের মধ্যে। কত বছর? তাহলে বুঝলেন কিভাবে আস্তে 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 মক্কা বিজয়টা হলো। আর মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সবাইকে গণহারে হত্যাও করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করলেন না, শুধু তাদেরকে হত্যা করা হয়েছে যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে। যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে, কটূক্তি করেছে, ইবনে খাতাল নামে এক ব্যক্তি ছিল, কাবা ঘরে গেলাফ ধরেছিল, ওকে ওই অবস্থায় হত্যা করা হয়েছে। আর এটাকে কোনো ছাড় দেওয়া যায় না। এসব পাপের কোনো ছাড় আছে? যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এটা করা উচিত, শাস্তির আওতায় আনা উচিত। না হলে তো সবাই এই বাক স্বাধীনতার নামে নবীকে গালি দেওয়া শুরু করবে, দিবে না? দেখেন, মক্কাতেও নবীকে গালি দিয়েছে মানুষ, কিন্তু মক্কাতে নবী এই শাস্তি ইম্পোজ করেন নাই, আর ওই সময় এটা করার মতো খুব শক্তি ছিল না। কিন্তু মদিনার পরে যখন মক্কা বিজয় হলো, তখন তিনি হচ্ছেন পুরো ওই আরবের কি প্রেসিডেন্ট, তার সেই অথরিটি আছে। তাকে কেউ গালি দিলে তিনি অবশ্যই তখন তাকে শাস্তির আওতায় আনতে পারেন। তাদেরকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দেওয়া হবে, সবাইকে মাফ করে দেওয়া। আনতুমুতুল্লাকা, তোমরা সবাই মুক্ত, যাও। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো রকম অভিযোগ নেই। কেউ বলতে পারবে কথা আল্লাহ নবী ছাড়া? ব্যাস, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, বিদায় হজ করে নিয়েন। তারপরে মাত্র 81 কি 83 দিন তিনি বেঁচে ছিলেন। তারপরে তিনি এই দিনটাকে আমাদের হাতে আমানত রেখে চলে গেছে। এখন বলেন আমাদের কাজ কি? সিরাত থেকে অল্প সময় কি বুঝলাম? অনেক সারাদিন কথা বলা যেত এটা নিয়ে, যতটুকু বললাম ছোট করার চেষ্টা করলাম। কিভাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন বিজয় হবে? তাহলে বলেন, আপনারাই বলেন, প্রথমে কি করতে হবে তাহলে আমাদের? হ্যাঁ, অবশ্যই লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলমটা প্রথম। তারপরে আমাদের আমল করতে হবে। নিজে আমল না করে তো দাওয়াত দেওয়া যাবে না, যাবে? নিজে আমল করতে হবে, সুন্নাহ মাফিক চলতে হবে। তারপরে দাওয়াত দিতে হবে মানুষকে। দাওয়াতটা শুরু হবে আগে কাছের মানুষ থেকে, আস্তে আস্তে বড় পরিসরে যাবো ইনশাআল্লাহ। ঐক্য থাকতে হবে। প্রকাশ্য দাওয়াত মানে সব দাওয়াত খোলামেলায় দিতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। এবং এই দাওয়াত দেওয়ার পরেই আসবে নির্যাতন, নিপীড়ন আসবে কিনা? তখন সবর করতে হবে, তখন প্রথমে সবর করতে হবে। প্রয়োজনে উপযুক্ত পরিবেশে হিজরতও করতে হতে পারে। একটা জায়গায়
পরিবেশ নাই একদম। যে আবিসিনিয়ায় হিজরত করলেন সাহাবীরা, নবীজি মদিনায় গিয়ে হিজরত করলেন। মনে করেন একটা দেশের নাম হলো ভুটান, কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি। ওখানে দিনের পালনের কোনো পরিবেশই নেই। তো সেখান থেকে আপনি মালয়েশিয়ায় গিয়ে হিজরত করছেন, ওখানে পরিবেশ আছে। এই হলো একটা বিষয়। তো এই একটা অবস্থা। তবে আমাদের এখানে তো পরিবেশ আছে, কিন্তু এটাকে ইউনাইটেড করার অভাব আছে, এবং এই যুগের সাথে এটাকে মিলিয়ে নেওয়াটার ঘাটতি আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব। এভাবে দাওয়াতের কাজ চলতে থাকবে। তারপরে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ এরকম কিছু মানুষ মিলিয়ে দিবেন যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকবে, এবং একজন নেতা লাগবে তো। এখানে নেতা কয়জন ছিল? 10 জন। এক নেতা এক জামাত, একটা নেতা একটা জামাত। একটা জামাতের মধ্যে আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবীও আছে। তারা কি আবার দুইটা জামাত হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। আনসার মুহাজির এক হয়ে গেছে। এক আমির, এক জামা, এক নীতি, ব্যাস চলতে থাকে। দাওয়াত চলবে, যেহেতু এখানে দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে। তো আমাদের লাগবে আগে জামা এবং আমির, ইমারা। তো এটা এখনো আমরা ভেবে পাইনি। আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিন, আমির। এখন ব্যক্তিগত পর্যায়ে আপনি দিনের জ্ঞান শিখবেন, আমি দিনের জ্ঞান শিখবো, আমল করব, মানুষকে দাওয়াতি কাজ করব, ঐক্যের চেষ্টা করব। যদি না হয় সেটা তারা বুঝবে, আপনি আপনার চেষ্টা করবেন। এবং আমরা আমাদের পরিবারকে ইসলামে রাখার চেষ্টা করব, আমাদের অর্থনীতি হালাল রাখার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। এই কাজগুলো তো করতে পারবো। এরপরে যদি আল্লাহ আরো বড় ক্ষমতা দেয় তখন দেখা যাবে। আপাতত প্রাথমিকভাবে আমরা এই কাজগুলো করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। সামন থেকে আসলো, দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা ছত্রভঙ্গ। এই ছত্রভঙ্গ অবস্থায় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। কতজন? আল্লাহ নবীর পাশে 9 জন ছিলেন, 9 জন। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানে তার দিকে নিয়ে আসার জন্য জোরে বলেছিলেন যে, হে আমার সাহাবীরা, আইয়ুহাল মুসলিমুন, মুসলমানরা, ইলাইয়া, আমার দিকে আসো, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এটা আবার কিছু কাফের শুনে ফেলছে। আব্দুল্লাহ বিন কি জানি নাম, আব্দুল্লাহ বিন কামিয়া একজন, লাআনাহুল্লাহ, আর একজন হচ্ছে উতবা বিন আবি ওয়াক্কাস। এরকম কিছু কাফের ছিল ওই যুদ্ধে। ওরা এই ভয়েসটা শুনে ফেলে, ও তাহলে ওইখানে মুহাম্মদ আছে, চলো ওখানে গিয়ে এলো পাতালে আক্রমণ করা শুরু করে আর কি, সবাই মিলে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে আঘাত লেগেছিল, ঘাড়ে আঘাত লেগেছিল, মাথার যে বর্ম থাকে, যুদ্ধের বর্ম, লোহার, এখানে ব্যাক টু ব্যাক 2টা আঘাত করেছিল তরোয়াল দিয়ে আব্দুল্লাহ বিন কামিয়া, লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লাআনত করুন। এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের নিচে লোহার কড়া ঢুকে গেছে। ওটা বের করতে অনেক কষ্ট হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তারা মিলে নিচের দাঁত দিয়ে টেনে এটা বের করছে। কথা বুঝতে পারছেন? আপনি তো বুঝাতে পারছেন না কি হয়েছে ওই যুদ্ধে, একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। বইটা পড়লে বুঝতে পারবেন, সিরাত পড়লে। মানে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এতটুকু সময় হয়তো হবে, এর মধ্যে মুসলমানদের অবস্থা খুব ছত্রভঙ্গ হয়ে গেছে। একে একে সাহাবীরা শহীদ হতে শুরু করবে। তালহা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আসছে, তার গায়ের মধ্যে ওই যুদ্ধে প্রায় 40 থেকে 70টা তরবারের দাগ ছিল। এই অবস্থায় তিনি নিজের কাঁধে নবীকে উঠিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠায় সেফ জোনে নিয়ে গেলেন। এই অবস্থায় তাহলে ফিজিক্যাল ফিটনেস তাদের কেমন ছিল এটা বুঝতে হবে। আর আমাদের জেনারেশনের ফিটনেস কেমন আমাদের সেটাও চিন্তা করতে হবে। আমরা তো ঘুমাই না, ঘুম নাই, খাওয়া নাই, ফেসবুক, টিকটক, ইউটিউব, ব্যাস। আর গোপনে পাপ করে নিজের শক্তি নষ্ট করে। তো এই যুদ্ধে তারপরে মুসলমানরা সেফলি উহুদ পাহাড়ে উঠে যায় এবং তারা চলে গেল যুদ্ধে। এটা আমরা পরাজয় বলতে পারি না, কিন্তু বিপর্যয়, এটা অবশ্যই একটা কি বিপর্যয়। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। এটা সবচেয়ে বড় বিপর্যয়। তারপরে পরের বছর তারা আবার আক্রমণ করেছে খন্দকে, ওইটা আমরা ডিফেন্ড করেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দাওয়াতি কাজ করলেন পররাষ্ট্র ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রে, যেমন রোম সম্রাট হিরাক্লিয়াস, ওই মিশরে, আলেকজান্দ্রিয়ায়, বুসরা, আপনার বাহরাইন, এই বিভিন্ন জায়গায় তখন রাজতন্ত্র, রাজারা ছিলেন, তাদের কাছে দাওয়াত পাঠানো হলো। এবার চলতে থাক দাওয়াত এবং এই জিহাদ চলতে থাকবে। চলতে একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবা ঘর। তো সাহাবীরা বুঝলেন যে আমরা এখন উমরা করতে যাবো। উমরা প্রিপারেশন নেওয়া হলো, রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো, না যেতে পারবে। কেন? যে এই বছর যেতে পারবে না, পরের বছর আসতে হবে।
আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেবো না, আর আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করবো না, এরকম কিছু শর্ত দিয়ে দিল তারা। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওকে ঠিক আছে ডান। এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি, ঠিক আছে। এখানে আরো অনেক ঘটনা আছে, এটা বলতে গেলে অনেক সময় যাবে, আমি শেষ করে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগটা কি সৃষ্টি হলো শোনেন। শত্রু হচ্ছে এদিকে কুরাইশরা, এদিকে ইহুদিরা, মুনাফিকরা। এখন কুরাইশদের সাথে এখন আমরা সন্ধির মধ্যে আছে, কুরাইশরা আমাদের সাথে যুদ্ধ করবে না, ঠিক আছে। বাস এখন আমাদের সুযোগ সৃষ্টি হলো ইহুদি থেকে ধর্ম করা। বাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন। খায়বারে তো আর এই মক্কার কুরাইশ এসে হেল্প করতে পারবে না। এটা কত স্মার্ট আমাদের নবী, দেখেন একটা শত্রুর হাত চিপে ধরা হয়েছে, ও আর আক্রমণ করতে পারবে না, বাস এখন ওকে আক্রমণ করা হবে, বাস ওকে আক্রমণ করা হবে। এভাবে একটা একটা করে ইহুদি গোত্র শেষ করা হবে। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নদী সব বের করে দেওয়া হলো আরব থেকে, ইহুদি মুক্ত আরব। ওই আরব এখন দখল করতেছে ইহুদিরা। যে আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মুক্ত করলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগেও বলে গেছেন যে আমার মৃত্যুর পরে সব ইহুদি থেকে বের করে দিলেন। ওরা এখন পুরো আরব কেন সারা ওয়ার্ল্ড শাসন করতেছে। সেভাবে হুদায়বিয়া সন্ধির পরে চুক্তি হলো যে কেউ কারোর সাথে লড়াই করবে না, কিন্তু ওরা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, কাউকে কিছু না জানিয়ে। যেই মক্কা থেকে আমরা শূন্য হস্তে বিতাড়িত হলাম, মনে আছে? যেই মক্কায় আমরা নির্যাতনের পর নির্যাতন সহ্য করলাম, যেই মক্কায় আমাদেরকে বয়কট করলো, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে থাকলাম, সেই মক্কা আমরা বীরের বেশে বিজয় লাভ করলাম মাত্র 10 বছরের মধ্যে। কত বছর? তাহলে বুঝলেন কিভাবে আস্তে 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 মক্কা বিজয়টা হলো। আর মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সবাইকে গণহারে হত্যাও করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করলেন না, শুধু তাদেরকে হত্যা করা হয়েছে যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে। যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে, কটূক্তি করেছে, ইবনে খাতাল নামে এক ব্যক্তি ছিল, কাবা ঘরে গেলাফ ধরেছিল, ওকে ওই অবস্থায় হত্যা করা হয়েছে। আর এটাকে কোনো ছাড় দেওয়া যায়? এসব পাপের কোনো ছাড় আছে? যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এটা করা উচিত, শাস্তির আওতায় আনা উচিত। না হলে তো সবাই এই বাক স্বাধীনতার নামে নবীকে গালি দেওয়া শুরু করবে, দিবে না? দেখেন মক্কাতেও নবীকে গালি দিয়েছে মানুষ, কিন্তু মক্কাতে নবী শাস্তি ইম্পোজ করেন নাই, আর ওই সময় এটা করার মতো খুব শক্তি ছিল না। কিন্তু মদিনার পরে যখন মক্কা বিজয় হলো, তখন তিনি হচ্ছেন পুরো ওই আরবের কি প্রেসিডেন্ট, তার সেই অথরিটি আছে। তাকে কেউ গালি দিলে তিনি অবশ্যই তখন তাকে শাস্তির আওতায় আনতে পারেন। তাদেরকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দেওয়া হবে, সবাইকে মাফ করে দেওয়া। আনতুমুতুল্লাকা, তোমরা সবাই মুক্ত, যাও। লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো রকম অভিযোগ কেউ বলতে পারবে কথা আল্লাহ নবী ছাড়া। ব্যাস, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, বিদায় হজ করে নিয়েন। তারপরে মাত্র 81 কি 83 দিন তিনি বেঁচে ছিলেন। তারপরে তিনি এই দিনটাকে আমাদের হাতে আমানত রেখে চলে গেছে। এখন বলেন আমাদের কাজ কি? সিরাত থেকে অল্প সময় কি বুঝলাম? অনেক সারাদিন কথা বলা যেত এটা নিয়ে, যতটুকু বললাম ছোট করার চেষ্টা করলাম। কিভাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন বিজয় হবে? তাহলে বলেন, আপনারাই বলেন, প্রথমে কি করতে হবে তাহলে আমাদের? হ্যাঁ, অবশ্যই লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলমটা প্রথম। তারপরে আমাদের আমল করতে হবে। নিজে আমল না করে তো দাওয়াত দেওয়া যাবে না, যাবে? নিজে আমল করতে হবে, সুন্নাহ মাফিক চলতে হবে। তারপরে দাওয়াত দিতে হবে মানুষকে। দাওয়াতটা শুরু হবে আগে কাছের মানুষ থেকে, আস্তে আস্তে বড় পরিসরে যাবো ইনশাআল্লাহ। ঐক্য থাকতে হবে। প্রকাশ্য দাওয়াত মানে সব দাওয়াত খোলামেলায় দিতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। এবং এই দাওয়াত দেওয়ার পরেই আসবে নির্যাতন, নিপীড়ন আসবে কিনা, তখন সবর করতে হবে। তখন প্রথমে সবর করতে হবে। প্রয়োজনে উপযুক্ত পরিবেশে হিজরতও করতে হতে পারে। একটা জায়গায় পরিবেশ নাই একদম, যে আবিসিনিয়ায় হিজরত করলেন সাহাবীরা, নবীজি মদিনায় গিয়ে হিজরত করলেন। মনে করেন একটা দেশের নাম হলো ভুটান, কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি। ওখানে দিনের পালনের কোনো পরিবেশই নেই। তো সেখান থেকে আপনি মালয়েশিয়ায় গিয়ে হিজরত করছেন, ওখানে পরিবেশ আছে। এই হলো একটা বিষয়, এই একটা অবস্থা। তবে আমাদের এখানে তো পরিবেশ আছে, কিন্তু এটাকে ইউনাইটেড করার অভাব আছে, এবং এই যুগের সাথে এটাকে মিলিয়ে নেওয়াটার ঘাটতি আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব। এভাবে দাওয়াতের কাজ চলতে থাকবে। তারপরে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ এরকম কিছু মানুষ মিলিয়ে দিবেন,
যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকবে, এবং একজন নেতা লাগবে, লাগবে তো? এখানে নেতা কয়জন ছিল? 10 জন? এক নেতা, এক নেতা, এক জামাত, একটা নেতা একটা জামাত। একটা জামাতের মধ্যে আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবীও আছে। তারা কি আবার দুইটা জামাত হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। আনসার মুহাজির এক হয়ে গেছে। এক আমির, এক জামা, এক নীতি, ব্যাস চলতে থাকে, দাওয়াত চলবে। যেহেতু এখানে দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে, তো আমাদের লাগবে আগে জামা এবং আমির, ইমারা। তো এটা এখনো আমরা ভাবে পাইনি। আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিন, আমির। এখন ব্যক্তিগত পর্যায়ে আপনি দিনের জ্ঞান শিখবেন, আমি দিনের জ্ঞান শিখবো, আমল করব, মানুষকে দাওয়াতি কাজ করব, ঐক্যের চেষ্টা করব। যদি না হয় সেটা তারা বুঝবে, আপনি আপনার চেষ্টা করবেন। এবং আমরা আমাদের পরিবারকে ইসলামে রাখার চেষ্টা করব, আমাদের অর্থনীতি হালাল রাখার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। এই কাজগুলো তো করতে পারবো। এরপরে যদি আল্লাহ আরো বড় ক্ষমতা দেয় তখন দেখা যাবে। আপাতত প্রাথমিকভাবে আমরা এই কাজগুলো করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান।